এটা হচ্ছে বাংলাদেশ। যদি বিচ্ছিন্ন করে দেওয়া যায়, এই যে দিস ইজ দ্যাট পার্ট, এই অংশটা, এই যে চিকেন নেক, এই চিকেন নেককে যদি ডিসকানেক্টেড করে দেওয়া যায়, ভারত থেকে বাংলাদেশকে কিভাবে বিচ্ছিন্ন করা যায় এমন পরিকল্পনা চলছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কিছুদিন ধরে ইসকন নেতাকে নিয়ে হইচই পড়েছে বাংলাদেশে, এবং এই তথ্যটিকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ধরনের কথা বলতেছে। এমনও কথা বলতেছে যে ভারত থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করা হবে। জায়গাটা দেখুন, নিচে হচ্ছে এই যে সবুজ অংশটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। এই সরু অংশটা কিন্তু যদি বিচ্ছিন্ন করে দেওয়া যায়, এই যে দিস ইজ দ্যাট পার্ট, এই অংশটা, এই যে চিকেন নেক, এই চিকেন নেককে যদি ডিসকানেক্টেড করে দেওয়া যায়, তবে একটা জিনিস খুব পরিষ্কার হবে যে ভারতের উত্তর পূর্বাংশ ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হবে। এবং বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে বাংলাদেশকে। ভারত সরকার মনে করছে যে আমরা ভারতের উপর নির্ভরশীল এবং ভারত ছাড়া আমরা অচল, এজন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন ফন্দি আটতেছে বলে দেখা যাচ্ছে। অন্যদিকে পাকিস্তান থেকে বাংলাদেশে মালামাল আসায় এদিকে ভারত তো জ্বলে মরছে, এবং ভারতের এই গণমাধ্যমকারী বলতেছে যে ভারত থেকে কিভাবে বাংলাদেশের শায়েস্তা করা যায় এমন পরিকল্পনা করা হবে, এবং বিভিন্নভাবে কূটনীতিক তথ্য দিচ্ছে ভারতের এই গণমাধ্যম। আপনারা দেখলে অবাক হবেন যে ভারতের এই গণমাধ্যম এবং নিউজ চ্যানেলটি কি কি তথ্য দিয়ে যাচ্ছে। এখন দেখলাম যে শেখ হাসিনার পতন ঘটলো, শেখ হাসিনা কার্যত পালিয়ে গেলেন, এবং তারপরে কিন্তু মুজিবুর রহমানের মূর্তির সঙ্গে যে ধরনের অভব্যতার ছবি সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখলো, তাতে বোঝা গেল যে মুজিবুর রহমানের কন্ট্রিবিউশনকে বাংলাদেশের একটা, এটা রীতিমতো উস্কানিমূলক তথ্য দিচ্ছে তারা, যাতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা হট্টগোল লাগে, এবং সেখান থেকে ভারত বাংলাদেশ কিভাবে সুবিধা নিবে এই চিন্তাই করছে তারা। আমরা জানি 5 আগস্ট সরকার পতনের পর থেকে ভারত জ্বলে পুড়ে মরছে, কেননা শেখ হাসিনা ভারতের কথায় কাজ করতেন সবসময়। এখন ভারত বাংলাদেশ পুরো নিষিদ্ধ করছে, কারণ ভারতের কোনো মালামাল এখন বাংলাদেশে আসে না। এটা নিয়েই ভারত তো জ্বলে শেষ। তাছাড়া পাকিস্তান থেকে বিভিন্ন ধরনের মালামাল আসায় ভারত মনে করছে বাংলাদেশ পাকিস্তান নির্ভরশীল হয়ে গেছে, তার জন্য তারা বাংলাদেশকে সহ্য করতে পারছে না, এবং কিভাবে তারা বাংলাদেশকে ফাঁসাবে এই চিন্তায় করে যাচ্ছে, এবং বিভিন্ন ভুল এবং মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমগুলো তাদের অনৈতিক কাজগুলো করে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ভারত কি এটা ঠিক করছে? অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্যটি করে যাবেন, এবং পরবর্তী ভিডিওটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আসার সাথে সাথে আপনাদেরকে দেখানো যেতে পারে।